জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগণ, সর্বস্তরে প্রজাতন্ত্রের সর্বস্তরের কর্মচারীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পরম সম্মানিত শিক্ষক ও পরম স্নেহভাজন ছাত্র ছাত্রীবৃন্দ, গার্লস গাইড, বিএনসিসি, স্কাউটসের আমার পরম স্নেহভাজন সদস্যবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত কর্মীবৃন্দ, ভদ্র মহিলা ভদ্র মহোদয়গণ, আসসালামু আলাইকুম। যা সুনীতি নয় তাই দুর্নীতি। আজকে মাননীয় কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আহসান চমৎকারভাবে সংসারের সব স্তরের দুর্নীতির কথা ছোট 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 একটি একটি করে উপমা দিয়ে গেছেন, যা কল্পপ্রসূত নয়, একেবারেই বাস্তব সত্য, জীবন থেকে নেওয়া। চারটা মুরগি ধরে রেখেছে এক মুরগি বলে, অন্যদিকে মুরগির দাম দর করছি, তার থেকে আমি 10 টাকা কমই দিতে পারবো প্রতি মুরগিতে। আমরা প্রান্তিক মানুষ, প্রজাতন্ত্রের কর্মচারী ছিলাম, জেলা জজ থেকে অবসর নিয়েছি, কাজেই যদি 4টা মুরগিতে 40 টাকা বাঁচে, একটু চেষ্টা করি। বাড়িতে নিয়ে গিয়ে দেখি একটা মুরগি আগে থেকে ইন্নালিল্লাহ হয়ে আছে, ওটা ভিতরে রেখেছে, 3টা বাঁচলো, আক্কেল সেলামি লাগলো। ওই মুরগিওয়ালা একটু আগে ব্রিগেডিয়ার জেনারেল হাসান বললেন এত সুন্দর করে যে দুর্নীতিবাজরা কোনো রাজনৈতিক কর্মী নয়, প্রজাতন্ত্রের কর্মচারীও না। কিন্তু দেখুন, এমনিভাবে সমাজের সর্বস্তরে দুর্নীতি এমনভাবে গ্রথিত হয়েছে, যেখান থেকে বেরিয়ে তো আসতেই হবে, আজ হোক কাল হোক বেরিয়ে আসতে হবে। গতকাল রুয়ান্ডা বুরুন্ডির কথা বলছিলাম সার্কিট হাউসে বসে, জানতে পারলাম যে বুরুন্ডি এখন অনেক অনেক বেশি উন্নত হয়ে গেছে, যাদের উপমা দেওয়া হতো উচ্ছৃঙ্খল জাতি হিসেবে, দুর্নীতি পরায়ণ হিসেবে, অন্যের সম্পদ গ্র্যাব আপ করে নেওয়ার জন্য তারা উদ্গ্রীব, আর নিজের অমূল্য সম্পদ তেল আর স্বর্ণ আর প্লাটিনাম অন্য দেশীয়রা নিয়ে চলে যাচ্ছে, খবর নাই। সেই জাতিও আজকে সচেতন জাতি। কবে ঘুম ভাঙবে আমাদের? আর কত রক্ত চাই এ দেশের জন্য, আমাদের এই দুর্নীতিমুক্ত দেশ গড়ার জন্য? আমরা তো প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম সেই 1971-এ যে আমরা শোষণ মুক্ত, দুর্নীতি মুক্ত, নিজেদের জন্য নিজেদের পছন্দের মানুষদেরকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়ে আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশ করব। বীর মুক্তিযোদ্ধাগণ শহীদ হয়েছেন, অগণিত মা বোনকে তার সম্ভ্রম লুটিয়ে নিয়েছে তারা। আমি একজন বীর মুক্তিযোদ্ধার ঘটনা খুব কাছে থেকে শুনেছি, 1-2 মিনিটের মধ্যে বলবার চেষ্টা করি। উনি এক বিধবা, অন্যের বাড়িতে রান্না করেন, কাজ করেন, তার কিশোরী মেয়েকে ধর্ষণ করেছে পাখানাদার বাহিনী, তারা অথবা তাদের দোষরা। সে অসাড় হয়ে পড়ে আছে, ধপ 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 শব্দ গহীন রাতে। কে বলল? আমি অমুক। হতভাগিনী ওই মা বললেন, খারাপ, আমি দেখি কুপি বাকি দিয়ে। যখন জানতে পারলেন হ্যাঁ সে